সেই একটু শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটা বলে উচ্চারণ করে আমরা শুরু করব। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা। তা আমরা একটা প্রায় প্রথম এই স্কন্ধটা আমরা শেষ করতে চলেছি, আরও কয়েকটি হয়তো হবে। তো এখন আমরা যখন দেখছিলাম যে ধর্মম ব্রবীষি ধর্মজ্ঞ ধর্মোৎসি বৃষরূপদৃক যৎ অধর্মকৃত স্থানম সূচকস্যাপি তদ্ভবেৎ। এটা প্রথম স্কন্ধ 17 অধ্যায়ের 22 নম্বর শ্লোকে এই কথাটি বলছেন। এটা আমরা আগের দিনও এই আলোচনা শেষ করতে গিয়ে এটা বলা হয়েছিল, যখন আলোচনা শেষ করছিলাম, যে রাজা পরীক্ষিত হচ্ছেন তাদের একমাত্র যে সন্তান ছিলেন পঞ্চপাণ্ডবদের, তিনি তাদের নাতি উত্তরার সন্তান। সেই রাজা পরীক্ষিত অত্যন্ত শক্তিশালী, কিন্তু একদম খুব ভালো রাজা। তা তিনি রাজত্ব ঘুরতে বেরিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখলেন একটা বৃষ, একটা ষাঁড় এবং একটা গাভী, তাকে একটি লোক মারছে, এই দুজনকে অত্যন্তভাবে মারছে। এবং সেই যখন মারছে নির্দয়ভাবে, লোকটির পরনে রাজার পোশাক পরা রয়েছে। এটা আমরা সে আগের বারে আলোচনা করছিলাম। এমনিতে পোশাক আশাকে সে খুব রাজপুরুষ, কিন্তু ব্যবহারে অত্যন্ত নীচ একটা ব্যবহার। এটা কলির একেবারে চিহ্ন। কলিযুগে আমরা পোশাক আশাক এবং বাসস্থানে খুব উন্নত, কিন্তু চিন্তা ভাবনা ব্যবহারে অত্যন্ত নিম্ন, এই একটা দেখতে পাওয়া যাবে। সেই জন্যে এই সিম্বলটা সেই আগে ভাগবতে আমরা দেখতে পাচ্ছি। তখন রাজা পরীক্ষিত খুব অবাক হলেন, এ কি কথা, গরু দুটোকে মারছো কেন? তখন ওই গরু দুটোকে উনি জিজ্ঞেস করছেন যে, আচ্ছা তোমরা এরকম করছো কেন? তো বৃষকে বললেন, আপনি বলুন তো কি হয়েছে? তখন সেই বৃষ খুব অদ্ভুত একটা উত্তর দিলেন। বললেন, এই যে লোকটি আমাদের মারছে এটা ঠিক, কিন্তু রাজা তুমি বলো, এই কি আমাকে মারছে, নাকি আমার পূর্বজন্মের সংস্কার, আমার কর্মফল, তাই এর হাতে মার খাবো বলেই আমাকে এইখানে নিয়ে এসেছে, আর এই লোকটিকে আমার সামনে নিয়ে এসেছে? তা আমি কি করে ওকে দোষী বলি বলো দেখি? আমার পূর্বজন্মের কর্মফল হতে পারে। আর একটা কি জানো, কোনো কিছুই তো ঈশ্বরের ইচ্ছা ছাড়া হয় না। তার মানে এই লোকটি যখন আমাকে মারছে, হয়তো বা ঈশ্বরেরই ইচ্ছা যে ও আমাকে সেরকম ভাবে শাস্তি দিক, মারুক। তো না জেনে প্রকৃত দোষী কে? এটা ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, না আমার কর্মফলে হচ্ছে, না অকারণে এই লোকটা আমাদের মারছে? এটা আমি বুঝতে পারছি না। ফলে আমি ওকে কেমন করে ওর নামে নিন্দা করব, বা তোমার কাছে বলবো যে এই আমাকে মারছে? রাজা দৃষ্টি খুলে গেল। তিনি দেখলেন সত্যি তো, আমরা অনেক সময় না জেনে না বুঝে অন্যকে বলি যে এ আমাদের এরকম করছে। তো সেইটা একটা নতুন শিক্ষা আমরা ভাগবতের এই জায়গা থেকে পাচ্ছি, যে সঠিকভাবে না জেনে কোনো কিছু করা যায় না। তো যখন এই বৃষকে সম্বোধন করে উনি জিজ্ঞেস করেছিলেন, তখন ওই বৃষ বললেন যে না জেনেই যদি আমি কারুর নামে কিছু বলি, তাহলে যে বলছে সেও কিন্তু নরকে যায়। যে কর্ম যে করছে, খারাপ কাজ যে করছে, ও তো নরকে যাবে, কষ্ট তো পাবে।
কিন্তু আমিও যদি কারোর নামে না বুঝে কোনো কথা বলি এবং তাতে যদি তার কোনো ক্ষতি হয়, তাহলে সেই কর্মফলে আমাকেও নরকে যেতে হবে। তো যখন আমরা ধর্মের জীবন আলোচনা করি, ধর্মের কথা আলোচনা করি, তো কত দিক নজর রাখতে হয়। গহনা ধর্মানো গতি বলে একটা কথা আছে, যে ধর্মের গতিটা অত্যন্ত গভীর, অত্যন্ত সূক্ষ্ম। কখন কিভাবে কোনটা হচ্ছে কিছু বোঝা যায় না। তো এইটা একটা বড় শিক্ষা আমরা আমাদের জীবনে, যে ধার্মিক যে হবে সে কখনো কারুর দোষ দেখবে না। মা শারদামণি দেবীর সেই কথাটি আমরা প্রায় সকলেই জানি। উনি বলছেন, কারো দোষ দেখো না মা। কারো দোষ দেখো না মানে, যদি আমি দোষ দেখি তার মানে ওর ভেতরে ঈশ্বর আছেন, এই বুদ্ধিটা আমার তখন থাকলো না, চলে গেল। তো তার ফলটা আমারই পক্ষে ক্ষতিকর হবে। কারো দোষ দেখো না, এইটা আলোচনাটা এরকমভাবে তিনি বলছিলেন। এরপরেতে রাজা পরীক্ষিত তখন ওই বিভিন্ন যুগে ধর্মের অবস্থান বর্ণনা করছেন। উনি বলছেন, দেখো ধর্মের যে চারটি স্তম্ভ কি কি? তপ, শৌচম, দয়া, সত্যম। দেখুন, এই ধর্ম, আমরা কত কথা বলি ধর্ম নিয়ে কত লড়াই ঝগড়া। পৃথিবীতে ধর্ম নামেই কিন্তু এত লড়াই, এত ঝগড়া, এত হত্যা হয়েছে, এত অত্যাচার হয়েছে, হচ্ছেও। কেউ বলছে তুমি খবরদার মুখ দেখাবে না বলে সব মুখগুলোকে ঢেকে রাখো বলে মেয়েদের উপর একটা ফতোয়া হলো। আচ্ছা, ওর সঙ্গে ধর্মের কি সম্পর্ক কি জানে, কিন্তু ওই লোকটি পাওয়ারে আছে বলে দিল। কিন্তু বললো না, ধর্মে পড়বে না। আমাদের দেশে একসময় ছিল যে মেয়েরা খবরদার বই পড়বে না বলে একটা তাকে কিনা একটা ধর্ম, এরকম করে করে কত কি যে হয়েছে। স্বামী মারা গেল, এবারে তাকে জোর করে বউটাকে নিয়ে গিয়ে চিতাতে উঠিয়ে দিচ্ছে, কিনা একটা ধর্ম। কারা সব করেছে কে জানে, কিন্তু ধর্মের নামে এইগুলো সব হতেই থাকে, আসে আর যায়, আসে আর যায়। আসল ধর্মটা কি? চারটে মাত্র জিনিস। তো চারটে পায়ের উপর ধর্মটা দাঁড়িয়ে আছে। ভাগবতে এই হচ্ছে শিক্ষা। তো তিনি বলছেন ধর্মটা কি? তপস্যা করতে হবে। তপস্যাটা কি? মনের মধ্যে যে বাসনাগুলো থাকে, নিম্ন প্রবৃত্তিগুলো থাকে, তার সঙ্গে নিরন্তর লড়াই করাটাই হচ্ছে তপস্যা। সারাক্ষণ ওই যে জপ করে, দীক্ষাটা কেন নেয়? দীক্ষা নেয় কারণ ওই ভগবানের নামটা দিয়ে মনের মধ্যে যে খারাপ চিন্তাটা আছে তার সঙ্গে যুদ্ধ করতে হয়। ঝগড়া চলছে, সারাক্ষণ লড়াই চলছে, আর তাতে একটা উত্তাপ সৃষ্টি হয়। মনের মধ্যে একটা প্রবল খারাপ চিন্তা আসছে, কিন্তু ঠাকুর বলছেন যখন ওই যে গাছে দেখনি যখন পাখিরা এসে বসে, তখন হাততালি দিয়ে গান করলে ওরা উড়ে চলে যায়, তেমনি মনের মধ্যে যদি কোনো খারাপ চিন্তা আসে তখন জোরে জোরে ঈশ্বরের নাম করো, কিংবা অন্তত তোমার মনে সেই গুরু প্রদত্ত বীজ মন্ত্রটাকে জপ করতে থাকো। তা ওইটা হচ্ছে তপস্যা। মনের নিম্ন প্রবৃত্তির সঙ্গে উচ্চ প্রবৃত্তির যে সংঘর্ষ, তাকেই বলছে তপস্যা। তাতে তপ বা তাপ উৎপন্ন হয় বলে তাকে তপস্যা বলে। না খেয়ে থাকা, খালি পায়ে হাঁটা, খালি গায়ে থাকা, এগুলো শারীরিক তপস্যা বটে, কিন্তু এই সত্যি সত্যি তপস্যা। এই তপস্যার ব্যাপারে ভগবদ গীতাতে খুব পরিষ্কার করে বলে দিয়েছেন মনের তপস্যা কোনটা, শরীরের তপস্যা কোনটা, তারপরে বাচিক তপস্যা কোনটা, এগুলো সব বলা আছে। এবার হচ্ছে শৌচম। শৌচ হচ্ছে শুদ্ধতা। তা শরীর এবং মনের শুদ্ধতা। শরীরের শুদ্ধতা সেটা রোজ স্নান করা, ধোয়া কাপড় পরা ইত্যাদিতে শরীরের শুদ্ধতা থাকে। আর মনের শুদ্ধতা হচ্ছে চিন্তাতে। এই শুদ্ধ চিন্তাটা কি? খানিকটা হয়তো সুন্দর গান, মনে মনে গান করছি বা স্তোত্র করছি, বা কোনো একটা কাহিনী চিন্তা করছি, কিংবা কোনো একটা তীর্থস্থানে গেছিলাম, সেই তীর্থস্থানের কথাগুলো চিন্তা করছি। মনটাকে সদা সর্বদা একটা সৎ জায়গায় রাখা, সেটা হচ্ছে মনের পবিত্রতা। দয়া, এটা তো আমরা জানি, সবাইকে ভালোবাসা এবং তাদের জন্য চিন্তা করা, ওটা হচ্ছে দয়া। শুধু নিজের লোকেদের জন্য যেটা করা, ওটা হচ্ছে মায়া। ওটাও দয়ার মানে ভালোই বাসছে, কিন্তু শুধু নিজের লোকদের, তো সেটাকে বলছে মায়া।
এবং তাতে করে বদ্ধ হয়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন। কিন্তু দয়া হচ্ছে সর্বপ্রাণীতে, সর্বভূতে। আর একটা হচ্ছে সত্যম, সত্যকে ধরে রাখা। এই সত্যকে ধরে রাখা মানে এক্স্যাক্টলি যেমনটি ঘটেছে সেইটিকেই ঠিকমতো বোঝা এবং বলা। আমরা বেশিরভাগ সময় সেটা করতে পারি না। আমরা কিছু দেখি, কিছু শুনি, তারপরে বলবার সময় আর নিজের মতো করে খানিকটা আবার একটু যে সেই আমাদের ওখানে একটা কোনো একটা জায়গায় পড়ছিলাম, মনের মাধুরী মিশিয়ে বলে দেয়। তখন আজকালকার দিনে সেটাকে বলবে ফেসবুক। যখন মনে নিজের মতো করে মাধুরী মিশিয়ে দিয়ে দেয়, তখন সেটা হচ্ছে ফেসবুক। এখন সে খানিকটা মিশিয়ে দিল, ঠিক মতো বলল না, কিন্তু সত্য মানে এক্স্যাক্টলি যেমন ঠিক তেমন। স্বামী বিবেকানন্দের জীবনে সেই ঘটনা, উনি তখন অল্প বয়সের ছাত্র, তা মাস্টারমশাই পড়াচ্ছেন, পেছন দিকে ফিরে তিনি বোর্ডে কিছু লেখাচ্ছেন, আর ছাত্ররা যেমন করে ফিসফিস করে কথা বলছে। উনি যখন ঘুরেছেন, ওর চোখ পড়েছে নরেন্দ্রনাথের দিকে, মাস্টারমশাই, এবং উনি বলছেন, এই নরেন্দ্র, তুমি কথা বলছিলে। তো আমি বলিনি, অন্য কেউ বলছিল, কিন্তু আমি বলিনি। তখন যেমন মাস্টারমশাই ওকে ডেকে খুব বেত দিয়ে মারছেন। তো হাতে বেতের অনেকটা উনি মেরেছেন, হাতটা খুব লাল হয়ে গেছে, ব্যথা হয়েছে। তিনি বাড়িতে এসে মাকে কাঁদতে কাঁদতে বলছেন, আমি করিনি, কিন্তু কিছুতেই মাস্টারমশাইকে বোঝাতে পারলাম না আমি করিনি। তা আমি করিনি সেটা কেন উনি বুঝতে পারলেন, আমাকে শাস্তি দিলেন। তখন ওর মা বললেন, যত কষ্টই হোক সত্য থেকে বিচ্যুত হবে না। তুমি যে করনি, 1000বার বললেও ঠিকই মাস্টারমশাই মারছেন, তবু হ্যাঁ আচ্ছা আমি করেছি, আমি সরি, এই কথা বলবে না। ওটাই, আমি করিনি তো করিনি। তো ওই যে সত্যকে ধরে রাখা, আর ঠাকুর বলছেন যে সত্যকে ধরে রাখে সে তো একেবারে ভগবানের কোলে শুয়ে থাকে। তো সত্য কথাই কলির তপস্যা। তো ধর্মে 4টে পা, 4টে স্তম্ভ, একটা তপস্যা, শৌচ, দয়া আর সত্য। ত্রেতা যুগে, সত্য যুগে 4টেই একদম বরাবর ছিল। ত্রেতা যুগে এসে ওর 25% কমে গেছিল, শ্রী রামচন্দ্রের যুগে। তারপরে যখন তার পরের যুগ হলো দাপর যুগ, দাপর যুগে শ্রীকৃষ্ণের যুগে 50% কমে গেল, এবং কলি যুগে এসে 75% কমে প্রায় না দাঁড়াবার মতো অবস্থা। তো এইরকম যখন এটা রাজা বলছেন, তা বৃষকে তিনি দেখলেন, দেখে বললেন, তুমি সাধারণত নও। তখন বৃষ দেখালেন যে তিনি আসলে ধর্ম, আর ওই গাভীটি হচ্ছে পৃথিবী, ধরিত্রী। পৃথিবীতে একটা অত্যাচার হচ্ছে পৃথিবীর ওপর। পৃথিবীর যারা মানুষ রয়েছে এবং জীবজন্তু রয়েছে, প্রত্যেকের উপর অন্যায় হচ্ছে। তা সেইটার জন্যেই যে ধর্ম, তিনি এসেছেন রাজার দৃষ্টি আকর্ষণ করবার জন্যে, যে দেখো এই পৃথিবীতে যে সৃষ্টিটা ভগবান করেছেন তার উপরে অধর্ম এসে যাচ্ছে, এটা তোমার কাজ, তুমি এটাকে ঠিক করো। ইতি ধর্মম মহিঞ্চৈব সন্তায়িত্বা মহারথঃ নিশাতম আদত্তে খড়গম কলা এ অধর্ম হেতবে। 28 ভার্সে বলছেন, 17 অধ্যায়ের। যখন এই ধর্ম, যে বিশ্বরূপী ধর্ম, যখন এই কথাটা বললেন, তখন রাজা তার নিজের ধর্ম পালন করবার জন্যে তীক্ষ্ণ খড়গ একটা তুলে ধরলেন। কেননা রাজার কথা হচ্ছে পৃথিবীতে আমি আমার রাজত্বে কোনো অন্যায় যাতে না হয়, ওটা দেখা আমার কর্তব্য। রাজাকে ওই বারবার, যেমন রামায়ণেও দেখছি, ভাগবতেও দেখছি, যে রাজার কর্তব্য হচ্ছে সকলের সুখ শান্তি সমৃদ্ধি দেখা, রক্ষা করা। ওকে জবদান করতে বা মন্দিরে গিয়ে বসতে বা তপস্যা করতে কেউ বলছে না, কেননা রাজার কর্তব্যই হচ্ছে শুধুমাত্র এইটা, ওটাই ওর ধর্ম। যেমন ছাত্রকালে কাউকে তীর্থযাত্রা করা, উপবাস করা, এই তারপরে পুজো টুজো দেওয়া, এটার কোনো প্রয়োজন নেই। ছাত্রের কর্তব্যই হচ্ছে পড়াশোনা করা। ছাত্রানাম অধ্যয়নম তপ। তো তপস্যাটাই হচ্ছে অধ্যয়ন করা। তো এইভাবেতে এক একটা সময় ধর্মকে বিশ্লেষণ করা হয়েছে। তো ওটা বেশি কনসেন্ট্রেশনটা থাকবে এর উপর।
এরপরে আমি মন্দিরে গেলাম, কি যে ধর্মের লোক সেই ধর্মটা পালন করলাম, ওটা ঠিক আছে, ওটা ব্যক্তিগত। কিন্তু বাইরে অতটা প্রচারের দরকার নেই। তার কারণ হচ্ছে রাজধর্ম মানেই হচ্ছে সকলের কল্যাণ বিধান করা। আমার রাজত্বে আমি কোনো অন্যায় অত্যাচার সহ্য করব না, এই বলে রাজা পরীক্ষিত তিনি তীক্ষ্ণ, নিশাতম মানে তীক্ষ্ণ, আদত্তে খড়গম, খড়গটাকে ধারণ করলেন, তরোয়ালটাকে ওঠালেন, যে আমি ওকে শাস্তি দেব বলে। এবারে যখন পরীক্ষিত কলিকে হত্যা করতে যাচ্ছেন, কলি তখন, আমি ওই মন্ত্র ইয়েগুলো আর পড়ছি না, তো কলি তখন এসে তার কাছে বললেন, আমি আপনার আশ্রয় ভিক্ষা করছি। এখন একটি সবসময় হিন্দুদের মধ্যে এটা একটা ছিল, যদি কেউ আশ্রয় চায় তখন তাকে রক্ষা করতে হবে। এদেশেও এখনো আছে, সারা পৃথিবীতে রয়েছে, বিশেষ করে আমেরিকাতেও দেখা যায়। যদি কেউ অ্যাসাইলাম চায়, আমার প্রাণ সংশয়, আমি কষ্টে পড়ে গেছি, আমাকে অ্যাসাইলাম দাও, সাধারণত সঙ্গে সঙ্গে তাকে অ্যাসাইলাম দেওয়া হয়, রক্ষা করা হয়। তো কলি যখন এসে রাজা পরীক্ষিত, কলি দেখলো রাজা পরীক্ষিতের সঙ্গে ও পারবে না, তাড়াতাড়ি করে এসে ও চরণে পড়ে ও নতজানু হয়ে বলল, আমি তোমার শরণাগত, আমাকে তুমি রক্ষা করো। রক্ষা করাও রাজার ধর্ম। সুতরাং রাজা বললেন, বেশ, আমি তোমাকে তাহলে মারবো না, কেননা তুমি যেহেতু আমার কাছে এসেছো এবং আমার কথা শুনবে বলে কথা দিচ্ছ, কেন আমার রাজত্বে তোমার থাকা চলবে না, আমার রাজত্ব থেকে তুমি চলে যাও। তখন ও যখন বলছেন, কেন থাকবে না, কেননা তোমার সঙ্গে সঙ্গে লোভ, মিথ্যাচার, চৌর্যবৃত্তি, অনাচার, স্বধর্ম ত্যাগ, অলক্ষী, কপটতা, কলহ, অহংকার, অজস্র দোষ সমাজে উপস্থিত হবে, তাই তোমাকে এখানে আমি থাকতে দিতে পারি না। 32 এবং 33 নম্বর 17 অধ্যায়ে 32-33 শ্লোকেতে এই একদম পুরো লিস্ট করে বলছেন যে, আর এই লিস্টটাতেই বোঝা যাচ্ছে কলি যুগ এসেছে। বুঝবো কি করে? প্রচন্ড লোভ। এখন যদি আমরা সমাজের দিকে তাকিয়ে দেখি, অল্প বয়সী ছেলে মেয়েরাও ওই একটা করে ছবি তুলে পোস্ট করছে। প্রচন্ড লোভ, কি না লোকে আমাকে জানুক, প্রচন্ড আমাকে চিনুক। তা এই একটা কেমন যেন হয়ে গিয়েছে, সবাই একদম চতুর্দিকে লোভের শেষ নেই। তো বাবা মাকে ভালো করে দেখবো না, কেননা আমাদের ভালো করে বাঁচতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। লোভটা আর মিথ্যাচার, চতুর্দিকে সর্বত্র মিথ্যায় ভরে গেছে। আর আমরা ধরেই নিয়েছি মিথ্যা বলাটাই হচ্ছে স্মার্টনেস। তো স্মার্টনেস মানে হচ্ছে তুমি অন্যকে ঠকিয়ে দিলে, সে বুঝতে পারলো না তুমি আসলে কি বলতে চাইলে, এসব করে মিথ্যা বলছে। চৌর্যবৃত্তি, অন্যের চিন্তা অন্যের লেখা থেকে লিখে নিজের নামে প্রকাশ করা প্রচুর হয়ে থাকে। একাডেমিশিয়াতে এটা প্রচণ্ড হয়। তো যারা এই রিসার্চ করছেন, ওই স্টুডেন্টের লেখাগুলো নিয়ে প্রফেসর যিনি নিজের নামে পাবলিশ করে দিচ্ছেন, এগুলো হতেই থাকে, মনেই করেন না কোনো অন্যায় হচ্ছে বলে। এগুলো সব কলির লক্ষণ। অনাচার, যেটা আচার, যেটা হওয়া উচিত সেটা না হওয়াকে বলে অনাচার। তো যেমন যে বড়রা ছোটদের করবে, তাদের স্নেহ করবে, তাদের রক্ষা করবে, তা এইটা হচ্ছে আচার। কিন্তু সেটা যখন না হয় তখন সেটাকে বলে অনাচার। এই অনাচার হবে। স্বধর্ম ত্যাগ, আমার যেটা কর্তব্য সেটি না করে আরেকটি কিছু করবার জন্য ব্যস্ত হয়ে পড়া, তাকে বলে স্বধর্ম। আর নিজের কর্তব্যটা না করা, সেটা হচ্ছে স্বধর্ম ত্যাগ। তো এই স্বধর্ম ত্যাগ, অলক্ষী, খুব দারিদ্র আসবে, সেজন্য কোনো জায়গাতেই কোনো ভালো কিছু হবে না, প্রচণ্ড দরিদ্রতা থাকবে, চিন্তাতে, ভাবনাতে, অর্থনীতিতে, সমস্ত জায়গায়। আর কপটতা, খুব চালাকি থাকবে, ঝগড়া কলহ তো থাকবেই, তার সঙ্গে অহংকার, আসল যেটা, তার থেকে সব কিছু, এই অহংকারটাও থাকবে। তাহলে কলি সম্পর্কে একটা বিস্তারভাবে ছবিটা আমরা পেয়ে গেলাম, যে রাজা যখন পরীক্ষিত যখন ওকে বলছেন যে আমি তোমাকে থাকতে দেব না, তার কারণ তুমি যদি থাকো তাহলে এই রকম সমস্ত ঘটনাগুলো আমার দেশে এসে যাবে, তাই তোমাকে
থাকতে দেবো না। তা সুত তখন ঋষিদেরকে শোনাচ্ছেন। ভয়ে কাঁপতে কাঁপতে কলি তখন বলছে, হে রাজন, এই পৃথিবীর কোনো একটা জায়গায় তো আমাকে থাকতে দিতে হবে। তা তুমি যেখানে নেই এরকম জায়গা তো আমি খুঁজে পাচ্ছি না। কেননা ও তখনকার যে রাজত্বটা, তাদের বিশাল বড় রাজত্ব ছিল। তা কলি বলতে চাইছে যে তোমার রাজত্বটা এত বড়, আমি কোন জায়গায় যাব? যেখানেই যাচ্ছি দেখছি তোমার রাজত্ব, আর তুমি বলছো তোমার রাজত্বে থাকা যাবে না। তো আমি কোথায় যাব? তাহলে তুমিই বলে দাও। 36 নম্বর শ্লোকে এই কথাটি বলছেন, সমস্ত ভূখণ্ডই তো আপনার অধীন, তাহলে আমি কোথায় যাব? তন্মে ধর্মভৃতাম শ্রেষ্ঠ স্থানম নির্দিষ্টুম অর্হসি। তুমি ধর্ম পালন যারা পালন করে তাদের মধ্যে শ্রেষ্ঠ। একটু প্রশংসা সূচক বাক্য বলছেন, ধর্মভৃতাম শ্রেষ্ঠ। ধর্মভৃতাম মানে যারা ধর্ম পালন করে, যারা সত্যকে ধরে রাখে, যারা সকলকে সাহায্য করে ইত্যাদি। তা তাদের মধ্যে তো তুমি শ্রেষ্ঠ। তা তুমি তন্মে স্থানম নির্দিষ্টুম, তুমি আমার জন্য একটা জায়গা বলে দাও। অর্হসি, আর মানে আপনি আমাকে বলে দিন। যত্রৈব নিয়তা বৎস্য অতিষ্ঠান এষতে অনুশাসনম। তো আমি যেখানেতে ভালো করে চিরন্তন থাকতে পারি। তো কলি প্রার্থনা করলো, রাজা তুমি তাহলে আমাকে বলে, কেন আমি ঠিক করতে পারছি না কোথায় যাব। তা তুমি আমাকে বলে দাও, কেননা তুমি হচ্ছে ধর্ম পালন করো, তুমি জানো এটা আমার চরিত্র, আমি কোথায় গেলে আমার মতো করে থাকতে পারবো। এখন যারা খুব মদ খায় তাদেরকে বলা হলো একটা ড্রাই কোনো স্টেটে গিয়ে থাকো, পানিশমেন্ট হয়ে যাবে। তো বলবে, স্যার না, এটা হবে না, আমাকে এমন একটা জায়গা দিন। আচ্ছা ঠিক আছে, এই স্টেটটা যদি ড্রাই হয়, তার গায়ে কাছাকাছি আর একটা স্টেট যদি থাকে, ওই বর্ডারে থাকতে দিন, টুকটুক করে বর্ডার থেকে গিয়ে ওখানে খেয়ে আবার এখানে চলে আসবো, এরকম একটা কিছু করবো। ঠিক আছে, এখন সেই রকম ভাবে ও বলছে যে আমার চরিত্রটা তো আপনি জানেন, আমি এসব করব, কলহ হবে, ঝগড়া হবে, এটা ওটা হবে, তা আমার চরিত্র তো আমি বদলাতে পারবো না। তা আপনার রাজত্বে আবার এগুলো আপনি করতে দেবেন না। তো এখন আমি তাহলে কোথায় থাকি, কোন জায়গাটা থাকলে এই আমার নিজের মতো যে জিনিসগুলো সেগুলো করতে পারবো, সেটা বলে দিন, আমি সেখানে গিয়ে থাকবো। তো এইটা একটা অদ্ভুত, আমি কোথায় থাকবো সেটা বলে দিন। যেমন কিছু কিছু মানুষ আছেন যারা খুব কবিতা গান এগুলো ভালোবাসেন, তো তারা সেই সব জায়গাতেই যান যেখানে অন্যরা সব কবিরা থাকেন, যারা গান করেন, যারা সমস্ত তাদের ওই জায়গাগুলোতে গিয়ে ওরা থাকতে চান, তো সেখানে তো ওদের খুব ভালো লাগে। তুমি যত্রৈব নিয়ত বৎস আতিষ্ঠান এষতে অনুশাসনম। তখন সুত বলছেন, রাজা বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি দূতম, যেখানেতে লোকেরা গ্যাম্বলিং করে ওই জায়গাতে তুমি থাকতে পারো। পানম, যেখানে মদ্যপান করে সেখানে থাকতে পারো। স্ত্রিয়াহা, যেখানে দেহ ব্যবসা করে ওইখানে থাকতে পারো। সুনা, অকারণে যেখানে হত্যা করে, যত্র অধর্ম, সেখানে তুমি থাকতে পারো। তো 4টে জায়গার কথা বললেন। একটা হচ্ছে যেখানে পাশা খেলা হয় বা গ্যাম্বলিং হয়, সেটাতে আমেরিকায় একটা জায়গা আছে, ওটাকে সিন সিটি নিজেরাই ডিক্লেয়ার করেছে, তাতে প্রচণ্ড ট্যুরিস্ট বেড়ে গেছে। তো সিন সিটি বলাতে সবাই বলে আছে দেখে আসে, আমিও গিয়ে একটু দেখে এলাম যে সিন সিটিটা কি জায়গা, খুব সুন্দর জায়গা, সাজানোর জন্য খুব ভালো। তবে হ্যাঁ, একটা করে বড় বাড়ি আছে, ওর মধ্যে ওরা সবাই মিলে নানা রকমের পয়সা করে দিয়ে খেলা টেলা করে। এখন এই দূতম, পানম, স্ত্রিয়, সুনা, অকারণে হত্যা করে যেখানেতে, এই সমস্ত জায়গাগুলোতে যত্র অধর্ম চতুর্বিধা, এই যেখানে অধর্ম হয় এই সব জায়গাতে তুমি গিয়ে থাকো। আপনারা অনেক সময় দেখতে পাবেন যে কিভাবে অকারণে হত্যা করে কোনো মানুষ, তাকে কিরকম ভাবে একটা দেখেছিলাম, আমি জায়গাটার নাম বলছি না, কেননা ওই দেশটা লোকগুলোর নামে দোষ হবে, কিন্তু কোনো কোনো কারণ ঘটেছে, তা কাকা ভাইপোকে মারছে, একটু একটু করে মারছে ওরই বাড়ির সামনে।
আর সমস্ত পাড়ার লোকেরা তারা চারপাশে ঘুরে দাঁড়িয়ে আছে, এমনকি বাচ্চারা ওই পাঁচিলের ওপর বসে বসে একটা খুব সুন্দর খেলা হচ্ছে এরকম করে দেখছে। ভাবা যায় না, মানে ওই দৃশ্যটাতে, মানে ওই একবার দেখলে 3 দিন ঘুম হবে না, এত কষ্ট লাগে। কিন্তু অকারণে ওইভাবে হত্যা করছে, চতুর্দিকে অধর্ম করছে। তা ওইটা হচ্ছে কলির জায়গা। তা কলি ওখানে খুব নিশ্চিন্তে থাকে, কারণ ওর নেচারের সঙ্গে ওটা মিলে যাচ্ছে। ও বললো আমি এখানে তো খুব ভালো থাকবো। তারপরে বলল যে এই 4টে মাত্র জায়গা, আর একটু কিছু, আর কয়েকটা জায়গা দিলে। তখন পুনশ্চ ইয়াচমানায়, যখন প্রার্থনা করলো, যাচনা করা মানে প্রার্থনা করা, পুনশ্চ আবার, ইয়াচমানায় আবার প্রার্থনা করায় পরীক্ষিত বললেন আচ্ছা, অনৃত, অনৃত মানে মিথ্যাতে তুমি থাকো, মদ যেখানে অহংকার প্রকাশ করে তাদের কাছে থাকো, কাম যেখানে ওই দেহ সুখ কামনা করে এবং তার জন্য অন্যায় করে সেই রকম জায়গায় তুমি থাকো, রজ যেখানে দম্ভ প্রকাশ করে আর যেখানে বৈর হিংসা করে, শত্রুতা করে, নিষ্ঠুরতা আছে, ওই জায়গাতে আরো 5টা জায়গা দিলেন। তাহলে আমরা আসলে কি দেখলাম? কতগুলো খারাপ গুণ, অসৎ গুণ, সেইগুলোর মধ্যে কলি থাকে। তো কলি মানে কি? ওই খারাপ গুণগুলো। আমরা যে বলি কলিযুগ এসে গেছে বলে সবাই খুব, কলিযুগ এসে গেছে, কিন্তু কলিযুগ মানে কি? আসলে এই খারাপ জিনিসগুলো যেগুলো সত্য যুগেও ছিল, কিন্তু মানুষের মধ্যে ওইগুলো প্রকাশিত অত বেশি ছিল না, খুব খুব কম। রামচন্দ্রের সময়তেও দেখা যায় কিছু মানুষের মধ্যে এরকম তো ছিলই, তথাপি খুব কম দেখা যায়। শ্রীকৃষ্ণের সময় অনেক বেশি বেড়েছে, বর্তমান যুগে সেইটা বেশিরভাগ মানুষের মধ্যে এই অসৎ গুণগুলো এসে গেছে বলে বলা হচ্ছে এটা কলিযুগ। তার মানে কি সত্য নেই? অবশ্যই আছে। এখানে দেখবেন এই যখন এর মধ্যে এত সুন্দর করে ওরা বলছেন, তো এই একটা হচ্ছে যখন ভালো গুণগুলো আছে আর একটা খারাপ গুণ আছে, তো যে খারাপ গুণগুলো একটা লিস্ট করে দিচ্ছেন, সেই লিস্টটাতে যদি আমরা মনে রাখি আর সেটার থেকে যদি দূরে থাকি, তাহলে কলির কোনো প্রভাব আমাদেরকে স্পর্শ করতে পারবে না। লোভ, মিথ্যাচার, চৌর্যবৃত্তি, চুরি করা, অনাচার, স্বধর্ম পালন না করা। যেমন সন্ন্যাসী, সে নিজের ধর্মটা পালন না করে অন্য ধর্ম পালন করতে যাচ্ছে, এই প্রসেশন করছে, রাস্তায় চলছে না, চলবে না করছে, এ আবার কি কথা? সন্ন্যাসীর ওটা কর্ম নয়। সন্ন্যাসী যদি দুঃখ পায়, ও কিন্তু প্রার্থনা করবে ভগবানের কাছে, ওর কাছে ভগবান ছাড়া কেউ নেই। তাহলে সাধু হয়েছ কেন? তুমি সাধু না হয়ে অন্য কোনো সামাজিক কোনো কিছু করো। সাধুর একটাই জায়গা আছে, বাংলায় একটা কথা আছে না, যে মৌলবীর দৌড় মসজিদ পর্যন্ত। তো মৌলবীর যদি কোনো কষ্ট হয়, দুঃখ হয়, ও কোথায় যাবে? ওই মসজিদে গিয়ে ভগবানকে বলবে। সেজন্য বলে মৌলবীর দৌড় মসজিদ পর্যন্ত। তো আমাদের কাছে যখন, আমাদের নিজেদের যখন দুঃখ হয়, আমরা কার কাছে যাই? রাজার কাছে যাব, এর কাছে যাব, এমপি এমএলএ? কখনো না, ভগবানের কাছেই যাব। সেখানে গিয়ে বসে বসে বলবো। ওটাই যদি বিশ্বাস না থাকে, তাহলে সাধু হলাম কেন? এখন ওই জন্য সে বুঝতেই পারলো না, এমনি গেরুয়া করেছে, দাড়ি টাড়িগুলো হয়েছে, কিন্তু আবার ওই বুঝতে পারছে না ওর ধর্মটা কি। ও স্বধর্ম ত্যাগ করে অন্যের ধর্ম পালন করতে যাচ্ছে, খুব ভুল হয়ে যাচ্ছে। নিজেও কিছু সুবিধা হবে না, আর অন্যকেরও কোনো সুবিধা হবে না। মানুষ কনফিউজড হবে যে সন্ন্যাসী কি তাহলে এরকমও করবেন, এইগুলোও করবেন? সন্ন্যাসী বসে বসে ব্যবসা করছে, সন্ন্যাসী রাজনীতি করছে, সন্ন্যাসী সমস্ত সমাজের নানান উৎপাতের মধ্যে রয়েছে, লোকে কনফিউজড হবে। সন্ন্যাসীর ওটা কর্তব্য না, ধর্মও না। স্বধর্ম ত্যাগ একটা অসাধারণ ঘটনা। তো স্বধর্ম হচ্ছে স্বধর্ম, স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। হ্যাঁ, সন্ন্যাসীটা খুব কাজের লোক, কিন্তু সে যদি ওখানে থাকতো আরো ভালো হতো। তবুও যাবে না। সন্ন্যাস যখন নিয়েছে মানে সন্ন্যাস, সম্যক ন্যাস, ত্যাগ করেছে, আর কিছুতে করবো না। কেউ কেউ আছেন প্রচন্ড খুব উৎসাহ, খুব ভালো পড়াশোনা, এখন কলেজে পড়াবেন, তাহলে সন্ন্যাস নিলে কেন? তাহলে যদি পড়াবেই বা, তাহলে গ্রামে গঞ্জে গিয়ে গরিব বাচ্চাদের পড়াও, গরিব ছেলে মেয়েদের পড়াও,
সেবামূলকভাবে করো। যে ডাক্তার হয়েছে সন্ন্যাসী, সে পয়সার বদলে যদি ডাক্তারি করে সধর্ম ত্যাগ হচ্ছে। সে গিয়ে যদি সেবা করে তখন ঠিক আছে। ইঞ্জিনিয়ার সে গিয়ে সেবামূলকভাবে যখন করছে তখন ঠিক আছে। কিন্তু তা না করে যে মুহূর্তে আমি আমার জ্ঞানের বদলে, সেবার বদলে পয়সা নিচ্ছি, সঙ্গে সঙ্গে তো আমি কর্মী হয়ে গেলাম, তখন আর সন্ন্যাস কি করে থাকবে? কিছু লোক বুঝতে পারে না। আবার সমাজও খুব মাথায় করে, ওরে বাবা উনি কত বড়, এরকম বড় পণ্ডিত, আবার তিনি সন্ন্যাসীও বটে। এগুলো ভুল। তার কারণ স্বধর্ম ত্যাগ করা একেবারে উচিত না। আর এই অলক্ষী মানে নোংরা হয়ে থাকা, কখনো একদম অপরিষ্কার হয়ে থাকা, এগুলো খুব অলক্ষী। তা কপটতা, সবসময় সত্য কথা না বলে মিথ্যা বলা, এমনভাবে বলা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, নিজের কাজটা করবার জন্য এগুলো করা, ঝগড়া করা, কলহ, অহংকার। আর তার সঙ্গে সঙ্গে এখানে বলছেন দূতম পানম স্ত্রিয় সুনা, আরো বলছেন অনৃত মদ কাম রজো বৈর। তো এই ভাগবতে এই কলি এসেছে। কলি এসে যখন রাজা পরীক্ষিতের সঙ্গে কথা বলছে, তখন পরীক্ষিত বলছেন যে তুমি এই এই জায়গাগুলো যাও। যদি আপনি দেখেন 16 চ্যাপ্টার ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে বলছেন আমি তোমাকে দুটো গুণের কথা বলি, একটা হচ্ছে সদ্গুণ আর একটা অসদ্গুণ। তো সদ্গুণের কথা তিনি 3টে শ্লোকে বলে দিলেন, আর অসদ্গুণের কথা 4র্থ শ্লোক থেকে শুরু করে পুরো চ্যাপ্টারটাতেই অসদ্গুণ। কেন? কেন এইগুলো ভালো করে বুঝে বলতে এটা করব না। কোন একটা খারাপ লোক সেও কিন্তু আমাকে একটা শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আমি ওরকম হব না। যখন কোনো কিছু খারাপ দেখছি, খারাপ লোক কোনো কিছু করছে, তখন সেও আমার শিক্ষক। সেই শিক্ষাটা কি দিচ্ছে? নেগেটিভ তার কাজগুলো থেকে আমি এটা করব না বলে ঠিক করতে হয়। ও কেন করছে বলে আমরা উৎসাহিত হলে ও ধর্মপথের লোকও নয়, ওর বুদ্ধিটা অত পরিষ্কার নয়। পরিষ্কার হচ্ছে আমি তো ধার্মিক হব, আর এই জগৎটা এরকম চলতেই থাকবে। সমস্ত জগৎ অসাধারণ, সবাই আনন্দে থাকবে, সুন্দর থাকবে, কোনো দিন হবে না। এক জায়গায় দুঃখ আর এক জায়গায় কষ্ট আর এক জায়গায় এই আনন্দ, এরকম থাকতেই থাকবে। তো স্বামীজি বলছেন এটা হচ্ছে রুম্যাটিজমের মতো। হাঁটুটার একটু ব্যথা করছিল, রুম্যাটিক ছিল, তো সেরে গেলে খুব খুশি হোমা, তারপর দেখা যাচ্ছে যে ঘাড়ে চলে এসছে, কাঁধে চলে এসছে, আবার ওষুধ খেয়ে সেটা গেল, তো আবার আর একটা জায়গায় কিছুতেই যায় না, শরীরের কোনো না কোনো জায়গায়। তেমনি কোনো জায়গায় ভালো হচ্ছে তো কোনো জায়গায় খারাপ। একটা সময় ছিল এশিয়া কত উন্নত ছিল, আর তারপরে সবাই মিলে গিয়ে অত্যাচার করে টোরে আবার পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। এটা চলতেই থাকে। চক্রবাত পরিবর্তন্তে সুখানিচ দুঃখানিচ, সুখ এবং দুঃখ এ ঘুরতেই থাকে। তো একবার কোনো সুখ আসে মানেই যে চিরন্তন সুখ না, এটা খুব ভুল। কিন্তু যেই সুখটা আসে সবাই ভুলে যায়, তবে এই বাস আমি তো একদম ঠিকই আছে। কিন্তু আবার কিছুদিন পরে একটা দুঃখ এসে হাজির হয়ে যায়, তখন আর সেটাকে সামলানো যায় না। তো সুখানিচ দুঃখানিচ ওইটা মনে রাখতে হয়। এবার পরীক্ষিত তখন ওই তপস্যা, শৌচ, দয়া প্রভৃতি গুণগুলি পুনঃপ্রতিষ্ঠা করলেন। রাজা পরীক্ষিত তিনি তাকে ওকে বললেন তুমি এই এই জায়গায় গিয়ে থাকো, তাতে আমার আপত্তি নেই। ওই লোকগুলো তারা নিজেদের মধ্যে মারামারি করবে, ঝগড়া করবে, করুক, তুমি ওদের মধ্যে থাকো। কিন্তু যারা ভালো লোক তুমি খবরদার তার কাছে যাবে না, তাদেরকে কোনো রকম তাদের গায়ে হাত দেবে না, কোনো রকম ইনফ্লুয়েন্স করবে না। ওর রাজি হয়ে কলি চলে গেল। রাজা তখন আবার নতুন করে তপস্যা, শৌচ, দয়া প্রভৃতি গুণগুলো প্রতিষ্ঠা করলেন, এবং যতদিন তিনি রাজত্ব করছেন ততদিন কোথাও কলির প্রভাব পড়েনি। উৎসৃজ্য সর্বত সঙ্গম জিজ্ঞাতা তাড়িত ঈশ্বর সত্য। তো এটা হচ্ছে বিজ্ঞাতাজিত সংস্থিতি, বিজ্ঞাতাজিত সংস্থিতি। তো ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা, এইটা জেনে বিজ্ঞাত আজিত সমস্থিতি, বিজ্ঞাত তিনি জানলেন। কি জানলেন? ঈশ্বরই সত্য আর এই জগৎটা মিথ্যা, এটা জেনে তিনি এবারে ত্যাগ করছেন। হঠাৎ করে
সুত সে জানাচ্ছে, পুরো গল্পটা সুত বলছে। এখন সেই সুত জানাচ্ছে পরীক্ষিত হঠাৎ করে সব কিছু ত্যাগ করছেন। উৎসৃজ্য, উৎসৃজ্য মানে ত্যাগ করলেন। কি ত্যাগ করলেন? সর্বতা সঙ্গম, সমস্ত সঙ্গটা ত্যাগ করছেন। করে বৈয়াসকে জহৌ শিষ্য গঙ্গায়াম স্বাম কলেবরম, তিনি ব্যাসদেবের পুত্র সুখদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে তার শিষ্য হয়ে গঙ্গার ধারে নিজের শরীর ত্যাগ করবার জন্যে গিয়ে বসলেন। এখানে সুত হঠাৎ করে এই কথাটা ঋষিদেরকে শুনিয়ে দিল যে একটা হয়ে গেল, এবারেতে যারা ভালো লোক যে তাদের কখনোই কলি স্পর্শ করতে পারবে না। সেই কারণেতে এরকম সব কিছু যখন হয়ে গেল, হঠাৎ একদিন রাজা সমস্ত কিছু ত্যাগ করে গঙ্গা তীরে তিনি এসে বসলেন এবং সুখদেবের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করলেন। দীক্ষা বা শিষ্যত্ব গ্রহণ এটা ধর্মজীবনের অঙ্গ। তা না হলে ধর্ম লাভ করা যায় না। তাই আমরা দেখি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, তিনি তো স্বয়ং ভগবান, তথাপি তিনি যখন যে পুজোটা করছেন সেই ব্যাপারে একজন করে গুরু নিচ্ছেন। তিনি যখন ওই বৈষ্ণবদের কাছ থেকে দীক্ষা নিলেন, তারপরে কালী মন্ত্রে দীক্ষিত হলেন এবং সেটা তিনি করলেন। আবার বেদান্ত মন্ত্রে দীক্ষা নিচ্ছেন। একটা সময় তিনি সুফি ধর্ম, ইসলাম ধর্ম পালন করছিলেন, তখন তার কাছ থেকে দীক্ষা নিলেন। প্রত্যেকটা সময় একজন করে গুরু করছেন এবং অদ্ভুতভাবে যে গুরুর মধ্যে যে ত্রুটিগুলো ছিল সেইগুলোকে সংশোধন করে তার জীবনটা ধন্য করে দিচ্ছেন। ভৈরবী ব্রাহ্মণী কিংবা তোতাপুরী, ওদের মধ্যে একটু একটু তোতাপুরী শুধু মনে করতেন জ্ঞানটাই একমাত্র, ভক্তির কোনো প্রয়োজন নেই, সেটাকে উনি কারেকশন করে দিলেন। আবার ইনি মনে করতেন ভক্তি একমাত্র, জ্ঞানের প্রয়োজন নেই, সেটাকেও তিনি ঠিক করলেন। তো এইটা আমরা দেখতে পাই ভগবানকে কিন্তু গুরুকরণ করছেন। তো এই রাজাকেও দেখলাম তিনি গুরু বলে বরণ করছেন ব্যাসদেবের পুত্র সুখদেবকে। এই সুখদেব আমরা একেবারে যখন এই পাঠ শুরু করেছিলাম তখনই বলেছিলাম ব্যাসদেব তিনি একটি রচনা করেছিলেন নারদের কথাতে। নারদ বললেন তুমি এটি করো, তোমার মনে শান্তি আসবে। তখন তিনি ভাগবত কথা করলেন, কিন্তু ভাগবত কথা প্রচার করতে গেলে খুব সমস্যা ছিল। কেন? তখনকার দিনের সমস্ত মানুষ তারা নিরাকার ব্রহ্মের কথা জানতেন এবং তাকেই ধ্যান করতেন। এই দ্বৈত এইটা একেবারে তখন মানতে পারত না মানুষ, বেশিরভাগই জ্ঞান পথের মার্গ। কিন্তু সাধারণ মানুষের কাছে জ্ঞান পথটা বুঝতে পারত না, কিন্তু ও ছাড়া আর উপায় নেই বলে ওটা করতো, কিন্তু ওদের ভেতরে আনন্দ হতো না এবং আধ্যাত্মিক জীবনে কোনো সফলতা আসতো না। এবারে নারদ এসে বললেন তুমি এরকম ভাবে শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে তৈরি করো। ব্যাসদেব করলেনও, কিন্তু কে প্রচার করবে? কেননা যে সে লোক গিয়ে প্রচার করলে তো নেবে না কেউ। তখন তিনি সর্বশ্রেষ্ঠ যিনি অদ্বৈতবাদী সেই সুখদেব তার ছেলে, তাকে দিয়ে এটা প্রচার করিয়েছিলেন। এটা আমরা একেবারে প্রথম দিকে আলোচনা করেছিলাম। তো সেই সুখদেব যখন তিনি শুনলেন যে ইনি দেহত্যাগ করবেন বলে গঙ্গার তীরে অবস্থান করছেন রাজা পরীক্ষিত, উনি সেখানে এসে উপস্থিত এবং তাকেই রাজা গুরু রূপে বরণ করলেন। কিন্তু এটা যাবার আগে একটা প্রশ্ন আসছে, সেটা প্রশ্ন হচ্ছে হঠাৎ করে তিনি দেহত্যাগের সংকল্পই বা কেন করলেন? সংসার ত্যাগ কেন করছেন? রাজত্ব কেন ছেড়ে দিচ্ছেন? আর আরেকটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, কলিকে উনি ঢুকতে দিলেনই বা কেন? কলিযুগটাকে যদি ঢুকতে না দিতেন তাহলেই তো হয়ে যেত, ওনার হাতে সেই ক্ষমতা ছিল। কলিকে উনি যদি হত্যা করতেন তাহলেই তো হয়ে যেত। কারণ হিসেবে ভাগবত বলছে একটা অসাধারণ কথা। তিনি বলছেন কুশলানি আশু সিদ্ধন্তি, কলিযুগে সৎকর্ম চিন্তা মাত্রই ফল দেয়। এই কথাটা খুব অসাধারণ কথা। এটা হচ্ছে
প্রথম খণ্ড 18 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলছেন, কলিযুগে সৎ কর্ম চিন্তা মাত্রই তার ফল দেয়। যে আমি মিথ্যা বলবো না, আমি কাউকে কিছু কষ্ট দেব না, আমি ভগবানে বিশ্বাস করব, ভগবানকে ডাকবো, এই ভগবানকে প্রার্থনা করছে, এই চিন্তা মাত্রই ওর মধ্যে সঙ্গে সঙ্গে ফলটা আসবে, যেটা আগে 3টে যুগে হতো না। সেইটি এখানে। আর একটা হচ্ছে আর বলতে গিয়ে বলছেন ন ইতরানি কৃতানি ইয়াত। আর খারাপ কাজ মনে মনে যদি খারাপ কাজের চিন্তা আসেও, তার কোনো খারাপ ফল হবে না। খারাপ কাজটা করলেই তখন খারাপ ফলটা হবে। কলিযুগের এইটা একটা অসাধারণ জিনিস ভাগবত বলছে। ভাগবত যেটা বলছেন সেটা হচ্ছে ভাগবত সত্য। বলছেন যে তুমি যদি শুধুমাত্র চিন্তা করো ভগবান তুমি দেখা দাও, তাহলেই তুমি সৎকর্ম করছো, ভগবানে বিশ্বাস করছো, সঙ্গে সঙ্গে ফল হবে। অল্প ফল বেশি ফল, যেমন যেমন তুমি ডাকবে, যেমন বিশ্বাস করবে, শুধু চিন্তা মাত্রে। আর খারাপ কর্মটা চিন্তা করলেও ফল হবে না। এইটা একটা অসাধারণ কথা। এবারে দেখুন, শ্রী শ্রী মা বলছেন একজন খুব কাঁদছে। কেন? বলছে আমি এত চেষ্টা করছি কিন্তু মনের থেকে খারাপ চিন্তাগুলো যাচ্ছে না, বারবার বারবার ঘুরে ঘুরে এসে যাচ্ছে। তখন মা বললেন, বাবা, মনের পাপ পাপ নয়। তো মনে মনে যদি চিন্তাটা এসে যায়, তখন সেটা কলি যুগে ওটাকে পাপ বলে ধরে না। সত্য যুগে এটা অসম্ভব ছিল। ত্রেতা বা অন্যান্য যুগগুলোতে মনে চিন্তা করলেই পাপ, কিন্তু কলিযুগে নয়। তাই একটা জায়গায় রয়েছে, দেবতারাও কলিযুগে জন্ম নিতে খুব ইচ্ছা করছে। তারা বলছে না, কলিযুগটাতে সুবিধে, কারণ একটু যদি তুমি প্রার্থনা করেছো তাহলেই ফল আসবে। কলিযুগে লোকেরা ভয় পায়, কিন্তু বলছেন কলিযুগের সুবিধাটা হচ্ছে, তা এটা অনেকটা যেমন ওরা পারে না সেই জন্য একটা ছাড় দেওয়া রয়েছে। আর কলিযুগে চতুর্দিকে এত বেশি প্রলোভন, আকর্ষণ, মায়ার জালটা এত দিকে পাতা রয়েছে, কোনো উপায় থাকে না। পকেটে করেই পুরো জগৎটা নিয়ে ঘুরছি তো, সুতরাং সারাক্ষণ নানান রকমের চিন্তা ভাবনা চলে। এখন যখন স্বামী বিবেকানন্দ ছিলেন, যেই সন্ধে হলো আর তো কোনো কাজ নেই, তখন হয় ধ্যান করো, বই পড়ো, কিছু একটা। এখন সন্ধে বা দিন বলে কোনো ব্যাপার নেই, সারাক্ষণ আলো, সারাক্ষণ সবকিছু। ফলে যারা ধ্যান জপ করবার চেষ্টা করছেন তাদের পক্ষে এটা খুব চ্যালেঞ্জের। এই কলিযুগে ওই জন্য ছাড় দেওয়া হয়েছে। তো রাজা বললেন, যারা সৎ জীবন যাপন করবেন, কলি তাদের স্পর্শ পর্যন্ত করতে পারবে না। কলিযুগের মধ্যে থাকলেও তাদের কোনো কষ্ট হবে না। কলিযুগে সৎকর্ম চিন্তামাত্রই ফল পাওয়া যায়, আর অসৎকর্ম ইতরানি কৃতানি জাত। ইতরানি মানে খারাপ কাজ, কৃতানি করলে তবে হবে। মনে মনে আমি ওই লোকটিকে মারবো বললে কোনো পাপ হচ্ছে না, না বলাই ভাবো, কিন্তু একটা রাগ হলো তো কি করা যাবে। এখন রাগ হয়ে যখন মনের মধ্যে মনে হয় যে লোকটিকে মারবো, এ করবো, সেটাতে পাপ হচ্ছে না। এটা একটা অসাধারণ কথা বললেন। এই মায়ের কথাটাই যেন আমরা দেখতে পাই। তারপরেই বলছেন 18 নম্বরে 8 নম্বর শ্লোকে, বিচার বুদ্ধিযুক্ত সৎ মানুষের কাছে কলি যেতেই ভয় পায়। কলিযুগের কোনো প্রভাব ওর মধ্যে আসবে না। বিচার বুদ্ধিযুক্ত, এই দুটো শব্দ মনে রাখতে হবে। বিচারটা কি? ভালো কিসে হবে সেটা বুঝতে পারা। আমরা বেশিরভাগ সময় একটা ওই চতুর্দিকে শুনি, দেখি, আর তাতেই প্রভাবে চলে যাই। কিন্তু দেখতে হবে যে না, এটা সত্যি সত্যি ভালো হবে কি হবে না। এই যে মানুষটি কথা বলছে, এই লোকটি যে কথা দিচ্ছে, এর আগেও কথা দিয়েছে কিন্তু কোনো কাজ করেনি। সুতরাং এর নেচারই হচ্ছে এরকম করা। আর চতুর্দিক থেকে এমন করে সে বলতে থাকবে যেন মনে হবে সত্যি। সুতরাং বিচার বোধ সম্পন্ন লোক যতই যা কিছু হোক, ও কিছুতেই তার দ্বারা প্রভাবিত হবে না। কলি তার মধ্যে প্রবেশ করবে না, তার কারণ এই খারাপ যে চিন্তাগুলো, খারাপ কর্মগুলো তাকে স্পর্শ করতে পারবে না। তো কলিযুগের মধ্যেও সে সুন্দর থাকবে। তো প্রথম এই 18 অধ্যায়ের প্রথম স্কন্ধ 18 অধ্যায় 8 নম্বর শ্লোকে বলছেন,
কলিযুগে সৎ ব্যক্তিদের কোনো ক্ষতি হবে না। এরপরেই তিনি এই সৎ ব্যক্তি যাতে হয়, সৎ যাতে লোকে থাকে, তাই অনেকগুলো শ্লোকে পরপর পরপর তিনি বলছেন সাধু সঙ্গ করো। সাধু সঙ্গতে সৎসঙ্গ করলে কলির প্রভাব থেকে তুমি বেঁচে যাবে। সৎসঙ্গ করো। ভগবান শ্রীরামকৃষ্ণকে লক্ষ্য করে দেখুন, তাঁর জীবনে উনি ওই ঘুরে ঘুরে কলকাতায় যেতেন, কলকাতায় গিয়ে এর বাড়িতে থাকছেন, তারপর চতুর্দিকে লোকদের ডাকছেন, জোর করে তাদেরকে সৎসঙ্গের মধ্যে নিয়ে আসছেন। বারবার বলছেন তোমরা একবার এখানে এসো, একবার একটু কথাটা শোনো। না এলে জিজ্ঞেস করছেন, আচ্ছা ও একবার এসেছিল আর আসে না কেন? এত কেন দরদ এই যে মানুষের একটা বিশাল দল তৈরি করবার জন্য? মোটেই না। এই ভগবান স্বয়ং এসছেন মানুষকে ভালোবাসেন বলে, ওর কল্যাণটা হবে বলে। এই যে মা বাবা ছোট ছোট ছেলে মেয়েদের এতটা খেলতে হবে না, এখন একটু বসো, এখন একটু পড়ো, এসব করছেন ওই ছেলেটাকে ভালোবাসেন বলেই, ওর কল্যাণ হবে বলেই। এই মাস্টারমশাইরাও তারা চেষ্টা করছেন একটু অ্যাটেনশন দাও, একটু পড়ো, তার কারণ ও জানেন এটা পড়লে খুব ভালো হবে। এই একটি ছেলে এসেছিল, একটি আমেরিকান, তো আমি বললাম তুমি কতদূর পড়াশুনো করেছো? তো খুব দুঃখিত হলো, আমি তখন বুঝতে পারিনি, তো ঠিক পুরো পড়াশুনো হয়নি, এই ক্লাস 10টা পড়েছি, 12টাও কমপ্লিট করেছি, তারপরে আর এগোতে পারিনি। খানিকটা পয়সা কড়ির জন্যে বাবা সাপোর্ট করেননি, আর আমারও ঠিক মনে আসেনি, একটা সাধারণ ইয়ে করে ইত্যাদি। তো এখন ও বুঝতে পারছে যে আর একটু পড়াশুনো করতে পারলে ভালো হতো। তো ওই যে গাইডেন্সটা আমাদের থাকে সেটাতেই খুব ভালো। তো ভগবানও ঠিক তেমনি অবতার হয়ে এসে দরজায় দরজায় যাচ্ছেন। কেন? একবার যদি সৎসঙ্গ করে তাহলে কলির প্রভাব থেকে সে বেঁচে যাবে। কলিটা তো থাকবে, এটা তো ভগবানের সৃষ্টি, এটা তো যেমন চলছে ওটা হবে, কিন্তু সৎসঙ্গ করা। সেই জন্য দেখবেন অনেকগুলো শ্লোকে বারবার বলে যাচ্ছেন। তা প্রথম স্কন্ধের 18 অধ্যায়ের 24 নম্বর শ্লোক থেকে আবার একটি ঘটনার উল্লেখ করছেন। এই ঘটনাটি আজকে একটু উল্লেখ করে তারপরে হয়তো আমাদের এর সময় শেষ হয়ে যাচ্ছে। তো সাধু সঙ্গ কাকে বলে? যেখানেতে যে যার সঙ্গে, যার কথাবার্তায়, যার চালচলনে, যাকে দেখলে ভগবানের কথা মনে পড়ে, ভালো করতে ইচ্ছা হয়, ওইটা হচ্ছে সৎসঙ্গ। যখন কারুর কথা শুনে তখন হিংস্রতা এসে যায়, কারুর উপর রাগ হয়, কারুর উপর ঘৃণা হয়, সে গেরুয়া পরা সন্ন্যাসী হোক, সন্ন্যাসিনী হোক, আর যত বড়ই বাবাজি হোক না কেন, তাকে ত্যাগ করা ভালো। কারণ আমার মনের মধ্যে এমনিতেই ঈর্ষা, দেশ সেসব রয়েছে, আবার আরেকজন এসে সেটাকে ফ্যানিং করছেন, আরেককে বাড়িয়ে দিচ্ছেন, তার মানে ওটা মোটেই সৎসঙ্গ হচ্ছে না। তা সৎসঙ্গ হচ্ছে যার কাছে গেলে ভালোবাসাটা, সবার প্রতি ভালোবাসা, সকলকে সেবা করা, সকলকে ক্ষমা করা, সকলকে দয়া করা, এই সমস্ত দৈব গুণগুলো যার মধ্যে যখন আমি অনুভব করি, যার কথাতে, যার সঙ্গেতে, কোম্পানিতে, ওটা হচ্ছে সৎসঙ্গ। সেজন্য কথামৃত ইত্যাদি যে বইগুলো আমরা পড়ি বা ভগবদ গীতা পড়ি, তখন সেটাতে যখন ব্যাখ্যাগুলো শুনি মনটা কত সুন্দর হয়ে যায়। এই যে ভাগবত পড়ছি, ভাগবত পড়তে পড়তে কত ভালো লাগে, তখন তখন ওইটা হচ্ছে সৎসঙ্গ। আর যেই সৎসঙ্গটা হচ্ছে তখন কলির প্রভাব থেকে বেঁচে যাচ্ছি। কলির প্রভাব মানে ওই খারাপ জিনিসগুলো। আর যেই কলির প্রভাব থেকে বেঁচে যাব, তখন কি হবে? তখন এই জন্মে এবং যদি পরবর্তীকালে জন্ম হয়ও, তখন এই তীব্র দুঃখের থেকে মুক্তি পাব, দুঃখ হবে না। সেজন্য সৎসঙ্গটা বড্ড প্রয়োজন। এই সৎসঙ্গের কথা সর্বদা বলে চলেছেন। এখন এবারে সুত, ওই যে রাজা কথা নেই বার্তা নেই সব ত্যাগ করে তার ছেলে, তাকে রাজত্বটা দিয়ে, রাজা পরীক্ষিত, তিনি তার কয়েকটি ছেলে ছিল, তার মধ্যে একটি ছেলেকে তিনি রাজা বানিয়ে দিয়ে, জন্মেজয় তাকে রাজা করে দিয়ে, তিনি এবারে গঙ্গার তীরে একটা ছোট্ট কুটিয়া তৈরি করে তার মধ্যে বসে আছেন, তার হাতে বেশি সময় নেই। এটা একটা অসাধারণ ঘটনা, আমরা হয়তো পরের মাসেতে এটা বিস্তারিত আলোচনা
করব। তো এই কেন এই ঘটনাটা হলো সেটা বলতে গিয়ে বলছেন, রাজা পরীক্ষিত একদিন শিকার করতে গেলেন। তো শিকার করে খুব টায়ার্ড হয়ে গেছেন এবং তার খুব তৃষ্ণা পেয়েছে। তখন তিনি যখন ওখান থেকে ফিরছেন, ফেরার পথে মুনিদের একটা আশ্রম দেখতে পেলেন। আমরা যখন মনে করি যে জঙ্গল, আসলে কিন্তু তখনকার দিনে এখন যেমন নিচ্ছিদ্র জঙ্গল একেবারে এরকম ছিল না। ভেতরে ভেতরে স্কুল থাকতো। সে স্কুলেতে ওই ছাত্র থাকতো, মুনি থাকতেন, মাস্টারমশাইরা থাকতেন। ওরা সমাজের থেকে একটু দূরে থাকতেন। তার ফলে যে ছাত্র ছাত্রীরা থাকতো তারা সমাজের প্রভাব থেকে দূরে থাকতে পারত। সমাজের মধ্যে এখন যদি হয়, তখন সারাক্ষণ ওই মনের মধ্যে ওই সমাজের এই হচ্ছে সেই হচ্ছে, ছাত্রদের মনের মধ্যে ওইটা আসবে। আর বাবা মার কাছেও রাখতেন না, গুরুগৃহে থাকতো। একেবারে 6 বছর থেকে 16 বছর পর্যন্ত 10টা বছর এক টানা পড়াশুনো করা এবং সুন্দর করে জীবনযাপন শিক্ষা নিয়ে তারপরে ফিরত। তখন ওদের মধ্যে একটা ম্যাচুরিটিও আসতো এবং তারা জানতো কখন কোনটা করতে হবে, কি করতে হবে না ইত্যাদি। তো এরকম ভাবে ওরা, উনি যখন ঘুরতে ঘুরতে একটা ওরকম দেখলেন মুনিদের আশ্রম, তো উনি ওখানে ঢুকলেন। তো ঢুকে দেখছেন একজন মুনি বসে আছেন চোখ বন্ধ করে। রাজা পরীক্ষিত খুব ভালো মানুষ, কিন্তু ভীষণ খিদে পেয়েছে আর জল তৃষ্ণা, মরে যাচ্ছেন। তখন ওকে বারবার বলছেন আমাকে একটু জল দাও। আর এই মুনি তখন সমাধিতে রয়েছেন, ওর শরীরটা তখন বোধ নেই। ফলে রাজার ধৈর্যটা থাকলো না, খুব রেগে গেলেন। উনি তখন চলে যাচ্ছেন, কিন্তু যেতে যেতে বিনির্গচ্ছন, চলে যেতে যেতে ধনুষ্কষ্টা, ধনুর যে বো ছিল তার ধনুটার অগ্রভাগ দিয়ে গতাসুম উগরম, গতাসুম মানে মৃত, উগরম মানে হচ্ছে সাপ, নিধায় তিনি করলেন মুনির গলাতে ওটা পরিয়ে দিয়ে চলে এলেন রেখে মেখে। আচ্ছা তুমি ধ্যান করছো তো ঠিক আছে, শিবের মতো বসো। তো শিবের গলায় একটা সাপ থাকে, সেই জন্য একটা মরা সাপ পড়েছিল। তো জঙ্গলের মধ্যে তো ওটা হতেই পারে। তো সেই সাপটাকে তুলে ওর গলাতে দিয়ে ধনু, ঘোড়ার পিঠেই বসেছিলেন, নিচে ওই সাপটাকে দেখে ওই ধনুর আগাটা দিয়ে তুলে ওর গলাতে দিয়ে চলে এসছেন। এর দারুণ ভুল হয়ে গেল। তখন এই ভুলটা কেন হলো? ওই মুহূর্তে ওই রাজা, এত বড় রাজা হওয়া সত্ত্বেও, শুধু শারীরিক কষ্টের জন্যে নিজের ক্রোধটাকে সংবরণ করতে পারলেন না। যাকে কৃষ্ণ রক্ষা করেছিলেন তার মাতৃগর্ভে, কিন্তু যে সে লোক নন। কিন্তু তথাপি এই যে আমরা যে ভুল করে ফেলি, এবারে দেখা যাচ্ছে যে এই রকম ভুল এই ধরনের মানুষও করে ফেলছেন। কেন? এগুলো সব ভগবানের ইচ্ছাতে হবে বলে। সেই জন্য ঠিক সেই মুহূর্তে ওই রকম একটা ঘটনা হলো, তিনি ওটা করে চলে গেলেন। ওই ব্রহ্মজ্ঞ যে মুনি, যার গলায় উনি সাপটাকে রেখে দিয়ে গেলেন, ওই মুনির নাম হচ্ছে শমিক। আর তার একটি অতি তেজযুক্ত বালক, বালক মানে যার বয়স 12-র বেশি হয়নি, 12 বছরের উপরে সে তার বয়স হয়নি, এই রকম যে, কিন্তু তার মধ্যে তপস্যার প্রচন্ড তেজ ছিল, সেই বালকটি, তার নাম হচ্ছে শৃঙ্গী। এটা মেনশন করে দিচ্ছেন, বলে দিচ্ছেন। শৃঙ্গী ওর বন্ধুদের সঙ্গে খেলা করছিল কোনো জায়গায়। এবারে যখন রাজা ওইটা করে চলে গেলেন, ওই আশ্রমের অন্যান্য যারা ছিলেন তারা সেটা দেখে, এই ঘটনাটা আলোচনা হচ্ছে, করতে করতে ওই বন্ধুদের কানেও পৌঁছেছে এবং বন্ধুরা ঠাট্টা করে বলছে যে তোর বাবার গলায় রাজা একটা মরা সাপ দিয়ে চলে গেছে। এখন সেইটা ওর ভীষণ অপমান হয়েছে। তারপরে পরবর্তী কতগুলো শ্লোকে সে বলছে যে ক্ষত্রিয় যারা, তারা অর্থ এবং বাহুবলের জন্যে ব্রাহ্মণদের অপমান করছে। ওরা ভাবছে শ্রীকৃষ্ণ নেই বলে ওরা যা খুশি করতে পারে, ভাবছে ব্রাহ্মণদের শক্তি নেই, ব্রাহ্মণদের শক্তি শেষ হয়ে গেছে, আমি দেখিয়ে দেব ব্রাহ্মণের শক্তি আছে কিনা। দুজনেই ভুল করছেন, একজন ব্রাহ্মণ আর একজন ক্ষত্রিয় রাজা। ক্ষত্রিয় রাজা তিনি তো সাধারণ রাজা নন, অসাধারণ রাজা পরীক্ষিত।
তিনি ভুল করলেন কি? ক্রোধের জন্য। আর এই বালক এও ভুল করছে কেন? ক্রোধের জন্য। ও এসে বাবার সঙ্গে কথা বলতে পারত, কি তা করলো না। ও ওইখানে যেই মুহূর্তে শুনেছে ওর বন্ধুরা হাসি ঠাট্টা করে বলছে যে তোর বাবাকে এরকম করে দিয়েছে, তখন প্রচন্ড, এখন ছেলেদের বাবার প্রতি একটা প্রচন্ড শ্রদ্ধা থাকে, বাবা এবং মা। কেউ যদি কোনো অপমানজনক, এখন ভাইকে অপমান করলো বা কিছু কিছু অতটা মনে হয় না, কিন্তু বাবা মাকে অপমান করলে প্রচন্ড রাগ হয়। তা আমার অল্প বয়সেও আমি একটা অন্যায় করে ফেলেছিলাম। আমারই খুব বন্ধু, তো এরকম আমার পেছনে বসেছিল ক্লাসের মধ্যে, আর বসে এরকম কথা হচ্ছে তো করে। তো আমি একটু ছোটবেলা থেকেই মোটাসোটা, তো কেউ কেউ এরকম খ্যাপাচ্ছে, বলছে যেরকম, তখন ও হঠাৎ করে বলল তোর বাবাও মোটা, এরকম কিছু একটা বলেছে। বাবার চেহারাটা বড় সড়ো ছিল ঠিকই, কিন্তু আমার হঠাৎ খুব রাগ হলো। আমাকে মোটা বলছে ঠিক আছে, কিন্তু ও আমার বাবাকে কেন বলবে? আমি পেছন ঘুরেই ওকে একটা ঘুষি মারলাম, চিন্তা না করেই, আর ওর ঠোঁটটা কেটে গেল। আর তখন আবার বক্সিং শিখতাম, 5-6-এ পড়ি, কিন্তু খুব কায়দা করে একটা ঘুষি মেরে দিয়েছি। আর বক্সিং শিখলে কি হয়, কাকে মারবো কাকে মারবো একটা ইচ্ছা হয়, এত কিছু ঘুষি শিখছি। তো যাকে ওই একটা অন্যায় আমি করেছিলাম, এখনো পর্যন্ত মনে মনে দুঃখ হয়, সেই ছেলেটা এখন কোথায় থাকে কি জানি, কিন্তু আমি খুব একটা অন্যায় করে ফেলেছিলাম। কিন্তু হয় কি, ক্রোধ এমন একটা জিনিস, আর ওই বাবার কথা এরকম সব বললে টললে খুব স্বাভাবিক হয়ে যায়। শৃঙ্গী এক্স্যাক্টলি তাই হলো। যেই মুহূর্তে শুনল ওর বাবাকে কেউ অপমান করেছে, রাজাকে চিনত, ওই দেশেরই রাজা, তখন ও বলছে, ওই রাজার মনে হচ্ছে যে ও যা খুশি করতে পারে, ব্রাহ্মণের শক্তি নেই। আমি তোমাদেরকে বলছি, এই রাজাকে আমি বুঝিয়ে দেব ব্রাহ্মণের শক্তি কি। আমরা আজকে এই পর্যন্ত থাকি। এই শৃঙ্গীর যে অভিশাপ, সে যে কি ভয়ঙ্কর একটা অভিশাপ দিয়েছিল। আর ওই ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে, বালক, কিন্তু তার মধ্যে এই রকম শক্তি ছিল, সেই অভিশাপটা সত্যি সত্যি কাজ করলো। তো এখন আমরা এই পর্যন্ত শেষ করি, কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি, ক্রোধ অতি ভয়ঙ্কর। সেজন্যে ক্রোধ যাতে না আসে সেইটা মনে রাখতে হবে। আর ক্রোধ আসে কেন? কোনো একটা ভালোবাসা, কোনো একটা চাওয়া, সেইটা পাচ্ছি না বা তার কোনো ক্ষতি হচ্ছে, তখনই ক্রোধটা আসে। যাকে আমি খুব সম্মান করি, ভালোবাসি, যেমন বাবা বা মা, তার কোনো কষ্ট হচ্ছে, তখনই ক্রোধটা আসে। আর আমি কিছু চাইছি কিন্তু পেলাম না, তখন ক্রোধ আসে। তা ক্রোধ হচ্ছে কামেরই আর একটা অংশ। তো কাম যখন পূরণ হয় না, তখন ক্রোধ আসে। আর যেই মুহূর্তে ক্রোধ আসে, তখন ঠাকুর বলছেন তুমি চণ্ডালে পরিণত হও। ক্রোধ চণ্ডাল। চণ্ডাল মানে তার কোনো ধর্ম থাকে না, তখন তার মধ্যে মনুষ্যত্ব থাকে না। তখন সে শুধু ওই একটাই মনে করে, আমি কেমন করে ওকে শাস্তি দেব বা কেমন করে এটা পাবো। এই করতে গিয়ে বেশিরভাগ জায়গায় ভুল হয়ে যায় মানুষের, শুধু ক্রোধ থেকে। তো ওইটা আবার একটুখানি আমরা আলোচনা করব। তা এই আগামী শনিবার আমাদের যে হোম অফ হারমোনি আছে, সেখানে একটা আলোচনা আছে। সেটা হচ্ছে যে দুঃখের কারণ কি, আর দুঃখ থেকে কি করে মুক্তি পাওয়া যায়, এটার উপরে একটা আলোচনা। তো এইটাও সমস্ত এর মধ্যে আলোচনাগুলো আসবে। তো এটা আমি করব, আমি বলবো আর কি। ওটা আমাদের যে প্রতি শনিবারে শনিবারে হয়, তো তা একটা শনিবারে আমি বলি, আর দুটো শনিবারে অন্যান্য ধর্মের যারা লিডার আছেন তারা এসে বলেন, আর একটা কিংবা কোনো প্রফেসর আসেন তারা বলেন, আর একটা শনিবারে একটা গান হয়, ধার্মিক কোনো একটা দল আসে, তারা গান করে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আমি এবার আমাদের প্রার্থনা শুরু হচ্ছে, প্রার্থনা করতে যাই। আপনারা ভালো থাকুন। 3 বার শান্তি বলে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।